ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন আমরা তৈরি হয়ে গেছি, একটু বেরোবো। তো কোথায় বেরোই সেটা আমাদের সাথে থাকলে আপনি বুঝতে পারবেন। তো চলুন, এখন স্নান টান করে নিয়েছি, আর সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি। এখন বাজে কটা এই 9:30 10টা হবে। হাতে ঘড়ি নেই, ঘড়িটা পরে নিতে হবে। তো চলুন, খেয়ে নিয়ে তারপরে বেরোবো। আজকে না প্রচণ্ড রোদ বেরিয়েছে, প্রচণ্ড রোদ। ভেবেছিলাম যে কালকে কি সুন্দর মেঘ ছিল, গরমটা কম ছিল, আজকে খুব রোদ। বাইরে বেরোলে আপনি দেখতেই পাবেন। আর ওইদিকে তো ভাবছি যখন দুপুরে বেরোবো তখন একটু খেয়ে দিয়ে বেরোলেই ভালো হয়, তাহলে বাইরে কোথাও খেতে হবে না। তো চলুন চটপট খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি। নিয়ে নেবো একখানা হলুদ ট্যাক্সি। না না, মাল লোড করেছি, আধ ঘন্টা হয়ে গেছে। মাল লোড করে কোথায় গেছে বুঝতে পারে না। যা, আধ ঘন্টা থেকে বেশি হয়ে গেছে। মাল লোড করেছে কোথায়? ওই যে ডিজার আমার গাড়ির সামনে ছিল না। আচ্ছা, আর লোকটা পাতা নাই? লোকটা কোথায়? এ রাম! ওই বলছে, জিএসপি বলছে যে তুমি গোলাবাড়ি থানাতে গিয়ে জমা করে দাও। আধ ঘন্টা থেকে বেশি হয়ে গেছে, কোনো মানে আছে? সেটাই তো। বাবারে বাবা, যে গরমও পড়েছে। না না, সবাই তো জানে মানে কোন গাড়িতে। না, মাল লোড করেছে তো। গাড়ির নম্বর তো আপনার মোবাইলে এসে গেছে। ওটিপি দিয়ে যে আপনার গাড়ির নম্বর সব কিছুতে এসে গেছে। গাড়ির নম্বর এসে গেছে, সব কিছু এসে গেছে, আবার কি? তো আমাদের গাড়ির ড্রাইভার একটা কথা বলছিল, আপনারা হয়তো শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন কি না জানি না, তবু একবার আপনাদের বলে দিই। এই গাড়ির ড্রাইভারের পাশে আরেকটা গাড়ি ছিল। তো সে বলছিল যে কোনো মানুষ গাড়িতে জিনিস লোড করেছে, দিয়ে আধা ঘন্টা হয়ে গেল বেপাত্তা, লোকটাই আসেনি। তো বেচারা এখন আধা ঘন্টা ধরে জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে, বলুন তো। তো আমি বললাম যে এখন খুব সুবিধা হয়েছে, গাড়ি বুক করার লাইনে দাঁড়িয়ে আর বুক করতে হয় না হাওড়া স্টেশনে। আর অ্যাপ ডাউনলোড করলে আপনার ড্রাইভার হাজির হয়ে যায়। তাই বলছিল যে মোবাইলে গাড়ির নম্বর চলে আসে, কোনো অসুবিধাই নেই। যদি গাড়িটা খুঁজেও না পায় তো মোবাইলে গাড়ির নম্বরটা আছে। তো আমি বললাম কোনো বিপদ আপদও হতে পারে। বলে কী করে বিপদ আপদ হবে, সঙ্গে সঙ্গে জিনিস উঠেছে, তারপরে লোকটা আর দেখতে পাওয়া যাচ্ছে না। তো সবাই বলল থানায় যেতে, থানায় গিয়ে জিনিসগুলো জমা করে দিতে। তবে আমার গাড়িটা এখানে দাঁড়িয়ে গেল কেন, বলছে আগে নাকি জুলুস আছে। তো দেখা যাক কি জুলুস আছে। আপনাদের মনে রাখবে 1977 সালে গোটা দেশে কংগ্রেসি সরকার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পরাজিত হয়, ভয়ঙ্কর রকম ভাবে পরাজিত হয়। রাজ্যে নতুন নতুন সরকার ক্ষমতায় চলে আসে, আঞ্চলিক সরকারগুলো কতিপয় এবং আমাদের রাজ্যে একটা বামপন্থী সরকার তো দেখছেন নিট পরীক্ষা পেপার লিক হওয়াতে সেই জন্য এখানে আগুন জ্বালানো হচ্ছে। তো আমিও প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর একটু ভিডিও করে নিলাম। তো কি করব বুঝতে পারছি না, আজকে মনে হয় আর কাজগুলো হবে না। তো বলছে এদিকে এই জুলুস কমতে কমতে প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে, এদিক থেকে আর গাড়ি এদিকে যাওয়া যাবে না। তো সেই জন্যে ভাবছি চলেই যাই। আমি 2-3 জন আত্মীয়র বাড়িতে যেতাম, তো সেগুলো আর যাওয়া হবে না। তো এরপরে ভাবছি ফিরে যাব। সবাই ভিডিও করতে ব্যস্ত। তো এখন বেজে গেছে সন্ধে 6:30। তো ভাবছি খিদে পেয়ে গেছে, কখন অল্প ভাত খেয়ে এসেছিলাম না। তো সেই জন্যে একটু চাউমিন নিয়ে নিলাম, আর ঋষি নিয়ে নিল একটা এগ রোল। কিন্তু আর এদিকে বানানো হচ্ছে, জানি না এটা পোলাও না কি, ভগবান জানে। তবে আমার এখন খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই। তবে চাউমিনটা খুব টেস্টি বানিয়েছিল জানেন, খিদের মধ্যে ছিলাম বলে নাকি বেশ ভাল লাগছিল আমার।
তবে ঋষি এগরোল নিয়েছে, আর এগরোলটা এত বেশি তেল দিয়েছে না, তো ঋষি বলছে মা এত তেলওয়ালা জিনিস খাওয়া অভ্যাস নেই না, একদম তেলে বিশ্বাস করবে না হাতগুলো 4টে আঙুল ভিজে গেছে। সে ঋষি অর্ধেক খেয়ে সব কটাই ফেলে দিল, দিয়ে চাউমিনটাই খাচ্ছে। তো চলুন আমরা আগে খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে। এই যে দেখছেন পুরো তেলে কাগজটা ভিজে গেছে। আর খাওয়ার পর একটু বাজারের মধ্যে হাঁটছি, চারিদিকে ফল, চপ সিঙ্গাড়ার দোকান, ঘুরতে বেশ ভালোই লাগছে। একটা আমার কাছে এই জায়গাটা বেশ অজানা, তো সেই জন্যে আমি একটু ঘুরে ঘুরে দেখছি। এরপরে নিয়ে নেবো একখানা ওলা, চলে যাব ঘরের দিকে। সারাদিন এত ধকল গেল না, মাথা ব্যথা করছে। তো ঋষিকে বললাম ওলা বুক করতে, তো আমাদের ওলা এলেই আমরা চলে যাব। তো যতক্ষণ না আসছে ততক্ষণ একটুখানি ঘুরে নিচ্ছি। দেখছেন কত চপ সিঙ্গাড়ার দোকান। তো ওলার মধ্যে চড়ে গেছি। সারাদিনে যে যে কাজগুলো করার ছিল সে করার মানে আমার জায়ের ঘর যাওয়ার ছিল, সেটা যাওয়া হলো না। ছোটো যা থাকে, বড় যা থাকে, তাদের ঘর একটুখানি যেতাম, ঘুরতাম ফিরতাম, গল্প করতাম, সেটা আর হলো না। তো চলুন বাড়ি গিয়ে কথা বলবো। তো জাস্ট আমরা এসে এখন পৌঁছালাম, এসে একটুখানি স্নান করলাম, এসে চুলটা শুকালাম একটুখানি, পুরো ঘেমে গেছিলাম। তো আজকে আপনাদের দেখালাম কীভাবে যে মানে নিটের এক্সাম পেপার লিক হওয়াতে কীরকম রাস্তায় আগুন টাগুন জ্বালানো হলো, মানে জ্বলাচ্ছিল। তো ওই জন্য আমরা আর অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম, তো আর যেতে পারলাম না। কী করে যাব, ওই দিকে সব এরকম করছে, তো সেই জন্য ঘুরে চলে এলাম আজকে। আর কালকে আমাদের গাড়ি, আর বাইরে ব্যালকনি থেকে একবার আপনাদের যা প্রত্যেকবার দেখায় আজকেও দেখিয়ে দিই। চলুন, অনেকগুলো কাজ নিয়ে গেছিলাম, ভাবলাম যদি হয়ে যায়। তো দেখলাম জায়গায় জায়গায় ওই রকম ট্রাফিক জ্যাম, আর এগিয়ে লাভ নেই। তো আমাদের গাড়িওয়ালাটা বলছে কি যে আগে ভি ऐसा होगा, छोड़ दीजिए। তো আবার কি করলাম, গাড়ি ঘুরে নিয়ে চলে এলাম। তো চলুন, আর আমার যা যা কাজ নিয়ে এসেছিলাম সবগুলো হয়ে গেছে। তো কালকে আমাদের আবার গুয়াহাটি ফেরার পালা। আর বাইরে একবার ব্যালকনিটা আপনাদের দেখিয়ে দিই। এই ব্যালকনির থেকে আপনি যদি একলাও বসে থাকেন না, তা আপনার সময় যে কোথা থেকে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। এই সামনে গঙ্গাতে আছে না, সব সময় স্টিমার চলতেই থাকে, গঙ্গার এই পার থেকে ওই পার সব সময় মানুষ যাচ্ছে আসছে, দেখতেও ভাল লাগে। তবে এইবার না আমার যাবার বড় ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আর যেতে পারলাম না। তবে আজকে যদি না বেরোতাম না তাহলে ভালোই হতো, তাহলে গঙ্গার এই পার থেকে ওই পারে যেতাম। আমার এই ইচ্ছা ছিল যে এইবার যাব, কিন্তু যেতে পারলাম না। আর বিকেল দিকে না অল্প স্বল্প বৃষ্টিও এসছিল, এখনও বেশ মেঘ করে আছে। আপনাকে আমি দেখাচ্ছি, একদম মেঘ করে আছে। দাঁড়ান, এই যে দেখছেন কীরকম কালো মেঘ করে আছে, মনে হচ্ছে রাতের মধ্যে বৃষ্টি হবে। দেখুন কীরকম মেঘটা কালো হয়ে গেছে। আর এই দিকে হাওড়া ব্রিজটা আপনাকে দেখাই, দেখবেন কী সুন্দর লাইটগুলো জ্বলছে নেমছে, জ্বলছে নেমছে। আমার মনে হয় না রাত্রেবেলাতে এই হাওড়া ব্রিজের লাইটগুলো নিমিয়ে দেয়। 7টার থেকে 10টা 11টা অবধি দেখি জলে নেমে। তো চলুন এরপরে আমরা ওপরে যাব। ভীষণ সারাদিন ক্লান্তর পর এখন বেশ ঘুম ঘুম পাচ্ছে। তো বললাম রুমের মধ্যেই খাবার দিয়ে যেতে, তো খাবার দিয়ে চলে গেছে। এরপর খেয়ে নিয়ে শুয়ে পড়ব, মনে হচ্ছে আজকে ঘুমটা খুব ভালো আসবে। তো চলুন এরপর ঘরের দিকে যাই। এই যে দেখছেন কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর জানেন সব সময় হাওয়া দিতে থাকে, হাওয়া একদম বন্ধ হয়ই না। রাত্রেবেলায় ব্যালকনি খুলে শুলেই আপনার ঘুম চলে আসবে, একটাও মশা নেই কিন্তু। তো চলুন, আমাদের এখন খাবার আছে এখানে, এখনও খাইনি। এই যে রুটি তরকারি আছে, রাতে রুটি তরকারি নিয়েছি। আর বাইরে থেকে একটুখানি চাউমিন আর এগ রোল খেলাম, ওটা তো আপনাদের দেখালামই। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আজকে ভেবেছিলাম অনেক কিছু ভেবেছিলাম আপনাদের দেখাবো, নিয়ে যাব, কিন্তু দেখতেই পেলেন কোথাও কিছু করতে পারলাম না।
তো ওই জন্য ঘুরে চলেই এলাম। বাই বাই।